হেই, ইটস দিয়া ফ্রম দিয়াস লিটল স্পেস। চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। রোজকার মতনই আজকের সকালটা চা দিয়ে শুরু হয়েছিল, আর আজ চায়ের সাথে ছিল বাড়িতে বানানো কেক। আর রোজ সকালেই আমরা সকলে একসাথে বসে গল্প করতে করতে চা খাই। আজকের টিফিনটাও বাবা বাইরে থেকেই এনেছিল, লুচি আর সাথে ছিল ঘুগনি। যে কাকুটার দোকান থেকে বাবা টিফিন আনে ওই কাকুটার দোকান আজ বন্ধ ছিল, তাই একটা অন্য দোকান থেকে বাবা আজকে টিফিনটা এনেছিল। এটা খেতেও বেশ ভালোই ছিল। আজকে আমাদের বাড়িতে এসেছিল আমার ঠাকুমা। এখানে বাবা বাজার থেকে কড়াইশুঁটি আরো অনেক কটা জিনিস এনেছিল, তো এখানে কড়াইশুঁটিগুলো বসে বসে ছাড়াচ্ছিল, তাই আমিও ভাবলাম একটু হাত লাগিয়ে দিই। সবগুলোকে ছাড়ানোর পর কতগুলো হয়েছে দেখো। যাই হোক, তারপর আজকে রাতে চিকেন ব্যাটার ফ্রাই হবে, তাই চিকেনটাকে ম্যারিনেট করার জন্য রান্নাঘরে চলে গেলাম। ম্যারিনেট করার জন্য প্রথমেই এখানে আমি ধনেপাতা, লঙ্কা, আদা, রসুনগুলোকে ভালো করে থেতো করে নিচ্ছিলাম। চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এরপর চিকেনটার মধ্যে নুন, গোলমরিচ গুঁড়ো, ভিনিগার অল্প একটু, আর ওই আদা, রসুন, লঙ্কা, ধনেপাতার যে পেস্টটা বানাচ্ছিলাম ওটা, আর সাথে একটু মেল্টেড বাটার দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তারপর ফ্রিজে রেখে দেব। এই চিকেন ম্যারিনেট করে যতক্ষণ রাখবে তত বেশি সফট এবং জুসি হবে। এটাকে তো আবার রাতে যখন ব্যাটার ফ্রাই বানানো হবে তখনই বার করা হবে। এই সমস্ত কিছু গুছিয়ে নেওয়ার পর আমি স্নান করে এসে খেতে বসে গেছিলাম। আজকে দুপুরের মেনুর প্রথমেই ছিল সজনে ডাঁটা, কুমড়ো, আলু, বেগুন এইসব দিয়ে একটা তরকারি। আমি অতটা সজনে ডাঁটার ফ্যান নই বটে, কিন্তু তরকারিটা ভীষণ ভালো হয়েছিল, কারণ ডাঁটাগুলো একদম কচি নরম ছিল। তারপরে ছিল তেলাপিয়া মাছের সর্ষে বাটা দিয়ে একটা ঝাল, এটাও ভীষণ সুন্দর হয়েছিল। আর এই যে দেখো, সন্ধেবেলা আর্ধেক খেয়ে নেওয়ার পর আমার মনে পড়ছে যে ভিডিওই করিনি। তারপর এখানে রাত্রিবেলা বাবা দোকান থেকে এসে চিকেন ব্যাটার ফ্রাইগুলো ভাজছিল, আর আমি এখানে স্যালাডগুলোকে কেটে রেডি করছিলাম। চিকেন ব্যাটার ফ্রাইগুলো এত সুন্দর হয়েছিল, বাইরেটা ক্রিস্পি আর ভেতরটা একদম জুসি হয়েছিল। এতক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম বলেই এতটা সুন্দর হয়েছে। তোমরাও যদি এটা কোনোদিন বানাও, রাতে বানালে সকালের দিকে চিকেনটাকে ম্যারিনেট করে রেখো। চলো, আজকের মতো টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না।